আফটারনুন এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে। আমি একটু চাপে আছি, চাপটা ডিজাইন একটু চাপ বলে এটাকে। তো ব্যাপারটা হয়েছে যে আজকে যেহেতু রবিবার, সেজন্য আমার ফ্রি ছিলাম, আমারও ছুটি ওরও ছুটি। সেই কারণেই আমি বললাম যে অনেক দিন তোমার দিদির বাড়ি যাওয়া হয় না, চলো একটু এই রবিবার তাহলে ঘুরে আসি। অনেক দিন যাওয়ার প্ল্যান ছিল যেহেতু, তো সেই জন্যই আমি বলেছি বলেই ও দিদির সাথে কথা বলে সব প্ল্যান করলো। ওরা এটাও ঠিক হলো দিদি আমাদের জন্য বিরিয়ানি বানাবে, সেটা গিয়ে আমার যেহেতু ফেভারিট ডিশ। তো আলটিমেটলি আজকে সকালে আমার ঘুমতে করতে একটু লেট হয়েছিল। একটু লেট? 12:30টাকে কি কেউ একটু লেট বলবে? যাই হোক, ওই একটুই লেট আমাদের রোববারের জন্য, রোববারে মার্কেটে ওটাই পড়বে না। এবার যেহেতু ওই একটু লেট হয়েছিল সেই জন্য, আর তার সাথে আর একটা কেস আমি করেছি বা দুজনেই, ওটা আমি দুজনের উপরই দেবো, কারণ আমি ওকে বলেছিলাম অনেক দিন আগে। হ্যাঁ, ডেফিনেটলি যে দোষটা ও করে সেটার মধ্যে আমি থাকি। আমি যেটা করি সেটাতে তো আমি আছি, আর যেটা ও করে সেটাতেও আমি থাকি সবসময়। ওটা বাই ডিফল্ট। তো ব্যাপারটা হচ্ছে, বহুদিন আগে আমার একটা ফ্রেন্ড আমাদের ফুল ফ্যামিলিকে ইনভাইট করেছিল ওর মেয়ের 5th বার্থডেতে। তো আজকে সেইটা, এবার যেহেতু ফ্যামিলি নিয়ে ইনভাইট, ওই জন্য আমাদের ফ্রেন্ডস গ্রুপে সেরকম কিছু আলোচনা হয়নি। ইন্ডিভিজুয়াল হলে যেমন আমরা আলোচনা করে একসাথে কখন যাবি কী করবি সেই সমস্ত প্ল্যান হয়। তো আমি ভুলে গেছি অ্যাজ ইউজুয়াল। এবার আজকে সকালবেলা হট করে একটা ফ্রেন্ড মনে করানোতে আমার ওটা মনে পড়েছে। এবার মনে করার পরে তখন এবার বুঝতে পারছি দুখানা জিনিস ক্ল্যাশ করেছে কেমনভাবে। আমরা এই সন্ধ্যেবেলা ওর দিদির বাড়িও যাওয়ার প্ল্যান, আবার রাতের বেলা আমাদের ইনভিটেশনও আছে। তো যাই হোক, কোনো রকমে সেটা ম্যানেজ দিচ্ছি আমি, থ্যাঙ্কস টু মি। এ দুটোই করা যাচ্ছে। এই হ্যাঁ, এনি টাইম হোয়াটএভার হ্যাপেন্স, অল থ্যাঙ্কস এখন টু। বাজে হচ্ছে দুপুর 3টে বেজে গেছে, 3:10 বাজে, যাই হোক 10 মিনিট। তো এখন আমরা আমাদের এই ক্রুশিয়াল টাইমে আমাদের কাছে 10 মিনিটও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমাদেরকে এখন গিফটও কিনতে হবে তার সাথে ইনভিটেশনের জন্য, প্লাস দিদির বাড়ি অ্যাটেন্ড করতে হবে, প্লাস আমাদেরকে ইনভিটেশন অ্যাটেন্ড করতে হবে। সো আমাদের কাছে এখন 10 মিনিটও ভীষণ ইম্পর্টেন্ট। সো এখন 3:10 বাজে। তো যাই হোক, এখন যাচ্ছি গিফট কিনবো। কিনে দিদির বাড়ি হচ্ছে উলুবেড়িয়া, তো সেখানে যাব, সেই আমাদের অতি প্রিয় ন্যাশনাল হাইওয়ে ধরে। তারপরে 1 ঘন্টা লাগবে উলুবেড়িয়া এখান থেকে। একটা বিরাটি এরিয়া মোটামুটি, এখন যেহেতু গিফট কিনতে বিরাটিতেই ঢুকছি আমরা। তারপরে ওখান থেকে আবার মোটামুটি 7টা নাগাদ বেরিয়ে আসবো। 7টা বেরোলে হবে তো? চেষ্টা করবো তার আগেই বেরোনো। দেখি এখন মানে ম্যাক্সিমামটা হচ্ছে 7টা। এখানে এসে ইনভিটেশন অ্যাটেন্ড করে দেবো। তো আজকে খাওয়া এত কিছু পরে আমাকে কালকে ভোরবেলা আবার অফিসে রয়েছে। হ্যাঁ, ভোর ফ্লাইট আছে, অনেক ভোরেই বেরোতে হবে। ইন্টারন্যাশনাল ফ্লাইট যেহেতু আমাকে অনেক ভোরেই বেরোতে হবে। তো মোটামুটি আমাকে বলতে গেলে 3টে 3:30 উঠতে হবে। তো সেই জায়গায় গিল্টি ইজ অল মাইন, আমি অ্যাকসেপ্ট করছি। অ্যাজ ইউজুয়াল আমি তো অ্যাকসেপ্ট করি, সেটাই। আর কোনো রাস্তা নেই। সাম আদার পিপল নেভার অ্যাকসেপ্টস। যাই হোক, চলো আগে গিফটটা নিয়ে নিই। এখন আমাদের বাড়ির কাছাকাছি রিলায়েন্স স্মার্ট বাজারটা আছে বিরাটিতে, চেষ্টা করছি ওখান থেকে কেনার। এখান থেকে হোপফুলি কিছু তো পেয়ে যাবো সুটেবল। তো নেওয়ার পরে তারপরে গিয়ে হাইওয়েতে উঠে আবার তোমার সাথে দেখা হবে, আর গিফটটা নিয়ে নিয়ে যাবো। পার্কিং ফুল মনে হচ্ছে। Lane departure.
তাড়াতাড়ি আমরা গিফটটা কিনে উঠতে পেরেছি ফাইনালি। হাজারটা জিনিস অ্যাজ ইউজুয়াল হাটকাহাটকি করে তারপর ফাইনালি আমরা গিফটটা কিনতে পেরেছি। রবিবারটা ভেবেছিলাম খুব রেস্ট নিয়ে আরাম করে কাটবে। এত সব কিছু একদম ফ্রি ছিলাম আজকের রবিবারটা, হট করে এত কিছু পড়ে গেল একসাথে। কার জন্য পড়লো? রাস্তায় ট্রাফিক থাকবে তাহলে আমাদের যা টাইম লাগবে, আপাতত মনে হচ্ছে না ট্রাফিক আছে। দুটো জায়গা অ্যাটেন্ড করা মানে চাপ হচ্ছে ফেরার টাইমে ওই ইয়েতে বালি ব্রিজতে যদি নাম রোববার করে মনে হয় আমাদের এই জিনিসটা একটু বেশি হয়। আগেও আমাদের একবার সেম টাইমে হয়েছে, রোববারে আমাদের দুটো বিয়ের ইনভিটেশন ছিল আর আমাদেরকে ইভেন্চুয়ালি দুটোই অ্যাটেন্ড করতে হয়েছিল। দুটো ফ্রেন্ড একসাথে বিয়ে করলো রোববার, আর দুজনকারই বিয়ে ছিল ওই দিনকে, মনে আছে? দুজনেরই বিয়ে সেম ডেটে, দুটো অনেকটা দূর আলাদা লোকেশনে। হ্যাঁ, দুটো টোটালি অপোজিট লোকেশনে আগেও একবার সেম ভাবে আমরা অ্যাটেন্ড করেছি। না আজকেরটা ওরকম না, আজকেরটা সেধে নিয়েছে। আজকেরটা সেধে আমরা অ্যাকচুয়ালি মানে সেধে আমরা না, বেসিক্যালি তুমি নিয়েছো সেধে। একটা তো ইনভিটেশন আছে প্রপার জন্মদিনে, আর একটা দিদির বাড়িটা সেধে নেওয়া হয়েছে। এর থেকে প্ল্যান থাকলে যদি মনে থাকতো ব্যাপারটা, তাহলে নেক্সট উইকে এটাকে ট্রান্সফার করা যেত। পোস্টপন্ডই করা যেত, সেটাই। ঠিক আছে, দেখা যাক। ছুটির দিনটা এইভাবেই কেটে গেল আমাদের। আর ঠিক আছে, গাড়ি তো চালাচ্ছি আমি, গাড়ি চালাতে তো ভালোই হ্যাঁ, আমি লাগে। তো বসেই আছি, আমার আরোই ভালো লাগছে। এই আমরা দক্ষিণেশ্বরের জাস্ট মুখটাতে, যেখান থেকে রাস্তাটা দুদিকে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে বালি ব্রিজ দিয়ে যাওয়া যেতে পারে, দুটো দিয়েই যেতে পারবো, বালি ব্রিজ দিয়ে। আদারওয়াইজ রাজচন্দ্রপুর টোল দিয়ে যদি আমরা যাই তাহলে বাদিকটাই নিচ্ছি। ওইদিকে বাই চান্স জ্যাম হয়ে গেলে শুধু ঝামেলা নিয়ে রবিবারেও জ্যাম হওয়ার চান্সেস থাকে। জ্যাম তো হবেই, দক্ষিণেশ্বর আছে না, দক্ষিণেশ্বর পড়বে ওইটাতে, জন্য জ্যাম হতে পারে। প্লাস বালি ব্রিজের ডানকুনির আগে অবধি এরকম ফাঁকা হাইওয়েতে গাড়ি চালাতে কি ভালো লাগে না? মনে হয় লং ড্রাইভে একদম। আর আমার তো সব থেকে বেশি ভালো লাগে এই জায়গাটার, এই রাজচন্দ্রপুর টোল যাওয়ার জন্য এই যে ফ্লাইওভারটা পড়ে, কি ভালো লাগছে। এই যে রাস্তাটা দুদিক থেকে পুরো লাইটটা এরকম, সেই ব্যাঙ্গালোরের মতো ফিলিং লাগছে আমার। ব্যাঙ্গালোরেও যখন এয়ারপোর্টে ঢোকার মুখে না এরকম দুদিক থেকে লাইটের ইয়েটা, এই জিনিসটা ভালো করেছে এখানে, দেখতে ভালো লাগছে। আর এদিকে গঙ্গা, ওদিকে একদিকে গঙ্গা, গঙ্গা, আর একদিকে এদিকে মা ভবতারিণীর মন্দির, আমাদের দক্ষিণেশ্বর কালী মন্দির। আর মাঝখানে আমরা স্ট্রেট লং ড্রাইভ। ফাইনালি টোল, এটা ফার্স্ট দুটো টোল পড়বে, ধুলাগড়টাও ক্রস করতে হবে আমাদের। এই টোলটা সব থেকে সস্তা, যত সম্ভব 65 টাকা মাত্র নেয়। বাহ, আজকে এই জায়গাটা এত ফাঁকা। পুরো ফাঁকা, কি ভালো লাগছে না? ওটাই হট করে আমি রিয়েলাইজ করলাম। মানে আমি রিয়েলাইজ করলাম, তুমি তখনই বললে। বিশাল ফাঁকা, এখানে তো কয়েক কোটি ট্রাক দাঁড়িয়ে থাকে। সেটাই। হোপফুলি আজকে আমরা রাস্তাটাও ফাঁকা পাবো, দেখা যাক লাক ফেভার করে কিনা। না এই টাইমটা তো অ্যাকচুয়ালি আমরা ইউজুয়ালি যেই টাইমে বেরোই ওই টাইমে ট্রাকগুলো দাঁড়িয়ে থাকে, আর এই টাইমে ট্রাকগুলো চলে, তো মেবি ওই জন্য এখানে কোনো হল্ট নেই এখন। হতে পারে পসিবল যে আমরা যখন ফিরবো তখন একটা ট্রাকের তখন তো traffic পাবো, পেতে পারি। তখন একটা ট্রাফিক পাবোই, কারণ সব ট্রাকগুলো এসে দাঁড়াবে, রাত 9টার পরে কলকাতায় ঢুকতে পারবে। রাত 9টার পরে ঢুকতে পারবে, তার আগে অবধি ঢুকতে পারবে না। তো এখান থেকে আমাদের রাস্তা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, সেটা ডান দিক চলে গেলে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, বাঁ দিক চলে যাবে, আমরা চলে যাবো খড়গপুরের দিকে, ওটা দুর্গাপুরের দিক, দিল্লির দিক, এটা বোম্বের দিক।
যদি লং ড্রাইভে গাড়ি করে দিল্লি যাওয়া যায়, চাকরিটা ছাড়লে মনে যাওয়া যাবে নাকি? এতটা দিন সময় লাগবে? আমি করে নিতেই পারি, আমি দিতে পারবো না তো, তোমার হচ্ছে প্রবলেমটা তো আমি দিতে পারবো না না। এক্স্যাক্টলি। সূর্যটা দেখে কেমন লাগছে, সুন্দর, কিরকম একটা ডিমের কুসুমের মতো লাগছে না? একদম ছোট্ট একটা বল। বল না, আমার তো ডিমের কুসুম মনে হয়। যে কোনো জিনিসই কি আমি খাবার দেখি? আমি এতটাই ফুডি, আমি যে কোনো জিনিসে খাবার দেখি। কুয়াশা কুয়াশা পুরো আজকে রাস্তাটা। এটা কুয়াশা না, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার জন্য ধোয়া। এটা না না, আজকে কুয়াশাও আছে, পলিউশন কুয়াশা আছে, বাট এটা আজকে এমনি কুয়াশা আছে। এই দিকে আসলে সবসময় এরকম দেখতে হবে, এটা পলিউশন আমাদের। না না, নর্মালি যা থাকে তার থেকেও আজকে একটু বেশি আছে। হ্যাঁ, একটু বেশি আছে হয়তো। হ্যাঁ, আমি ওটাই বলছি। নর্মালি তুমি আজকে অন্যদিকেও যাও না, আজকে একটু হলেও তুমি পাবে কুয়াশা, বিকজ আজকের ওয়েদারটাই এরকম। আজকে আমার অফিস থাকলে কোথার থেকে নিয়ে কোথায় আমাকে পাঠিয়ে দিতে তারই নেই ঠিক। আজ কোনো ওভারটেক করিডোরে যাওয়ার কিছু নেই, কারণ লং ডিস্টেন্স, অত চাপ নেব না। বাট হালকা আমরা একটু স্পিডে তো যেতেই পারি আজকে, তো আর আমরা দুজনই আছি। আমাদের আজকে একটু রিল্যাক্স করে সবথেকে চালাতে বড় ইচ্ছে করছে। ভিআইপি নেই আজকে। ঘুরতে গেলে তো ভোর ভোর বেরিয়ে তখন তাড়াতাড়ি পৌঁছানোর তাড়া দেখা যেত, কোনো তাড়া নেই। আজকেই সব থেকে বেশি তারা কি আরে বলছো? ওই তাড়া নেই, আজকে তো স্কেজিউলড অলরেডি, যে বলে দিয়েছি 1 ঘন্টায় পৌঁছবো। তার থেকে 1 ঘন্টার জায়গায় 40 মিনিট করে তো সেরকম হ্যাবক কিছু লাভ হবে না। লাস্ট কি বলে ওই যে ট্রিপটায় গেলাম, বড়দের ট্রিপটা, ওই ট্রিপটায় ফেরার টাইম, ওটা তো দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ফিরছিলাম। ফেরার টাইমে এমনিতেই লেট হয়ে গেছে, তার উপরে আবার করেছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে এইখানে এসে এই দুর্গাপুর আর এই মানে দিল্লি আর বোম্বে রোডের যে জয়েন্ট ওই পয়েন্টটা, তো টার্নিংয়ের আগে হ্যাঁ, ওই জায়গাটার থেকে তোমার রাস্তাটা এমন যে সোজা যদি তুমি চলে যাও দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে, তুমি ডাইরেক্টলি উঠে যাবে এই আমাদের এই রাস্তায়। আবার এটার থেকেও যখন ওই দিকে যাচ্ছি কলকাতার দিকে, যদি সোজা চলে যাও আবার তুমি দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওইটাতে উঠে যাবে। তো তোমাকে দুটোর ক্ষেত্রে একটা লেফট টার্ন নিতে হবে, ওই লেফট টার্নটা মিস করলেই তুমি খালি এই জিনিসটা হতে থাকবে। তো সেদিন আমার এরকম হয়েছিল, ভুল করে মানে পেট্রোলটা শেষ হয়ে গেছিলো, চাপে পড়ে গেছিলাম একদম। তো তেল ভরিয়ে, যেখান থেকে তেল ভরিয়েছি ওখান থেকে বেরিয়ে আমার জাস্ট লেফট টার্নটা ছিল। এক্সাইটমেন্টে গাড়ি দ্বারা কী বলে প্রবলেম হয়নি, ওই এক্সাইটমেন্টে গিয়ে ভুলে গেছি যে লেফট টার্নটা নেব, এই রাস্তায় উঠে গেছিলাম। তখন আবার ওই যে পেছনে যে ফ্লাইওভারটা ক্রস করলাম এইমাত্র, হ্যাঁ। ওই ফ্লাইওভারের তলা দিয়ে ইউটার্ন নিয়ে আবার বাড়ি গেছি। ওই দিন ওই জন্য অত লেট হয়েছে, প্রায় এক্সট্রা 8 ঘন্টার মতো টাইম লেগেছে। এই যে যে লরির তুমি শাড়িগুলো দেখতে চাইছিলে, এবার ফাইনালি তুমি দেখতে পাচ্ছ। তো সার্ভিস লেগে আছে, আর সামনেও সামনেও আছে অনেক লরি। তুমি যাদেরকে মিস করছিলে তারা তোমার সামনে আছে এখন আলটিমেটলি, তো তাদেরকে তুমি সঙ্গে নিয়ে যেতে পারো। তার সাথে সূর্যটা এখন আমার ডান দিক থেকে বাঁ দিক চলে এসছে, হ্যাঁ। এখন আরো সুন্দর লাগছে সূর্যটাকে দেখতে। একদম মনে হচ্ছে না আঁকা একটা সুন্দর, জাস্ট একটা টিপ পরানো রয়েছে। আকাশে টিপ পড়ানো হ্যাঁ। ভালো লাগছে। আমার তো দূরের কুয়াশার ব্যাপারটা খুব ভালো লাগছে। ওটা পলিউশন যদিও, বাট তুমি এটা পুরো ভালো লাগছে যখন তুমি pollution না। কুয়াশা হিসাবে অ্যাকসেপ্ট করে নাও। বাট পলিউশন হলেও ভালো মানে নাকি? না, সেটা না, মানে বলছে যে আজকে পুরো দিনটাই অলরেডি একটু কুয়াশা ঘোরাই দিন ছিল। হ্যাঁ, সে ছিল, সেখানে দাঁড়িয়ে এটাকে একটু কুয়াশা হিসেবেই না হয় অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করে নাও বলছি তো, তোমার জন্য আমি এটা পলিউশনটা কুয়াশা হিসাবেই উপহার দিলাম। সেই সেকেন্ড টোল এটা। এটাই সেকেন্ড টোল, আর আজই আর কোনো টোল পাবি, দুটোই টোল করবো। একটা অলরেডি হয়ে গেছে রাজচন্দ্রপুর, আর সেকেন্ড এটা তো আমাদের ডেস্টিনেশন এখন মোটামুটি গুগল দেখাচ্ছে 22 মিনিট মতো, 15 কিলোমিটার। 15 কিলোমিটার। দেখা যাক 22 মিনিটের আগে আমরা কভার করতে পারি কিনা, রাইট? সূর্যটা এবার মোটামুটি সামনে চলে এসছে। এখন একদম এবার পুরো বোঝা যাচ্ছে যে আমরা এগোচ্ছি, সূর্যটা নামছে, পুরো
বোঝা যাচ্ছে। এরপর আমি শুধু এই পয়েন্টটা অবধি দেখতে চাইছি, সাট করে সূর্যটা পড়ে যাবে। ছোটবেলায় সেই আমি ছাদে, আমার মনে আছে দাদুর বাড়িতে ছাদে দাঁড়িয়ে এরকম পুরো সূর্যটা এরকম টপ করে পড়ে গেল, এই জিনিসটা দেখতাম, আমার খুব ভালো লাগতো। লাস্ট মোমেন্টে সূর্যের ওটাই হয়তো সূর্যাস্তের হট করে মানে হঠাৎ করে টাপাস করে পড়ে যায় পুরো, ওই জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগে। সেই ছোটবেলার কথাটা মনে পড়ে গেল। জানি না ওটা দেখতে পাবো কিনা, দেখা যাক। সূর্যটা মাঝখান থেকে এখন আবার তোমার সাইডে চলে গেছে। Lane departure. এই ফাঁকা রাস্তা, Lane departure. এত সুন্দর স্মুথ, তার সাথে সামনে সূর্য, তার সাথে কুয়াশা। Lane departure. পলিউশন। পলিউশন, রাইট। Lane departure. সূর্যটা বড় হয়েছে, সূর্যটা আপনাদের বড়, দেখে ওটাই মনে হচ্ছে। আমি বলতে চাই। Lane departure. ওটাই ভালো লাগছে। Lane departure. সেইবার মনে হচ্ছে নেমে গেল। না, ওই গাছগুলোর পেছনে ওখানটায় আমরা নেমে গেছে মোটামুটি, আমরা কিন্তু যেতে আমরা যেতে যেহেতু টপাস করে পড়ে যাবে মনে হয়। ফ্লাইওভারে উঠছি যেহেতু বারে বারে, ওই জন্য আমরা দেখতে পাচ্ছি। সামনেরটা থেকে বাদিকে। হ্যাঁ, একে তলাতে একটা ক্যানেল আছে, এই ক্যানেলটা ক্রস করে এবার বাদিকটা এবার ফোন করে দাও যে ওই লেফট টার্নটা নিয়ে নিয়েছি তুমি বেরিয়ের থেকে, ক্যানেলটা পেরিয়ে এইবার রাস্তায় জ্যাম। হ্যালো, বিয়ে বাড়ি না, কোনো বাচ্চাদের কিছু হচ্ছে, বালুনস লাগানো, মানে বার্থডে বা বার্থডে অন্নপ্রাশন। অন্নপ্রাশন কিছু হচ্ছে। এই যে মন্দিরটা, এই মন্দিরটা থেকে এগিয়ে, মন্দিরের সামনে ওই ব্রিজটা বলেছিল। হ্যাঁ ব্রিজটা ক্রস করে, এইটাই মনে হয় না ব্রিজটা? এটা ব্রিজ কোথায়? এটা তো উপরে ব্রিজ। ওই তো রেল ব্রিজ এটা। আচ্ছা আচ্ছা, এটা ক্রস করে মাঠ বললো। এটা তো সরু রাস্তা, এখানটা দাঁড়ানো মুশকিল। না, দাঁড়িয়ে ওই জায়গাটা হয়ে যাবে। এইবার ফাইনালি আমরা আবার সন্ধে 7টা বেজে, কতক্ষণ, 7:30? এই বাবা, 7টা বেজে বলতে যাচ্ছি আমি। 7:30 আমরা আবার রওনা দিলাম আরেকটা সেকেন্ড ইনভিটেশন। এবার অলরেডি এখানে যথেষ্ট খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার ওখানে গিয়েও খেতে তো হবে। ও কতটা খেতে পারবে আমি জানি না, বাট আমি পারবো, কারণ আগেই বলেছি আমি ভীষণ ফুডি। এবার আমরা আসার সময় কি ঘোটালাটা পাকিয়েছি সেটা বলি একটু। হ্যাঁ, আজ থেকে লোকেশনটা যেটা পাঠিয়েছিল, অবভিয়াসলি এক্স্যাক্ট লোকেশনই ছিল সেটা। এবার গাড়িটা যেখানে আমাদের রাখতে হতো তার থেকে আরেকটু এগিয়ে গিয়ে, না এক্স্যাক্ট লোকেশন ছিল না। না না, লোকেশনটা, বাড়ির লোকেশনটা এক্স্যাক্ট ছিল, কিন্তু গাড়িটা যেটা রাখতে হবে সেটা যেটা বলেছিল সেটা মিস করে গেছিলাম আমরা। ওটা কিছুটা আমার গাফিলতি বলা যেতে পারে, যেরকম আমি শুনি না অ্যাজ ইউজুয়াল, আবার শুনিনি। তো ন্যাচারালি গাড়ি রাখতে গিয়ে আমরা অন্য দিকে চলে গেছিলাম, মানে ক্রস করে বেরিয়ে গেছিলাম বেসিক্যালি জায়গাটা। ওখানে আমাদের আরও 10-15 মিনিট মতো নষ্ট হলো। এখানে আজকের মতো দিনে যেরকম টাইমটা খুব ক্রুশিয়াল, আমাদের 10 মিনিটও ভীষণ ক্রুশিয়াল, ঠিক কিনা? ফাইনালি তেল ভরে একদম Lane departure. লাস্ট ট্রিপের পরে আর তেলটা ভরা হয়নি তখন। Lane departure. এখন ফাইনালি ভরে নিলাম। রাস্তায় ভালোই জ্যাম আছে আজকে, তাও মোটামুটি 50 মিনিটস মতো দেখাচ্ছে। তো অনেকটা চলে এসেছি বলে। এই যা, এই হচ্ছে সেই লেফট যেটার কথা বলছিলাম। এই লেফটে যদি মিস করে দিই তাহলে আবার চলে গেলাম দিল্লি রোড। রোডে, দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। আবার গিয়ে অনেক দূর থেকে ইউটার্ন নিয়ে, যেহেতু দিল্লি রোডে ইউটার্নটা একটু কাছে কম্পারেটিভলি বোম্বে রোডের থেকে। এই টার্নগুলো কি দারুণ লাগে, পুরো শার্প টার্ন হয়েই চলেছে। কিন্তু বালি ব্রিজে জ্যাম কিন্তু হবে।
দক্ষিণেশ্বর পাবো না, ওটা দিয়ে গেলে সোজা একদম কি বলে দক্ষিণেশ্বর ক্রস করে ওই জায়গাটায় উঠবো, তাহলে ওইটাই নিতে পারতে। আলমবাজারের মুখটা। তাহলে ওইটাই নিতে পারতে। আর এটাই হচ্ছে বালি ব্রিজ দিয়ে গিয়ে দক্ষিণেশ্বর দিয়ে। তাহলে ভুল করলে ওইটাই নিতে পারতে। এইটাতে না, এইটাতে একটা সুবিধা আছে, এইটাতে হচ্ছে আমি তো যাবো এখন নাগরপাড়ার দিকে, তো এটাতে সুবিধা হচ্ছে আমি ভেতরে বেরিয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ আরিয়াদহর ওখান দিয়ে আমি বেরিয়ে যেতে হ্যাঁ পারবো বুঝতে পেরেছি। দক্ষিণেশ্বর। আরিয়াদহ তো ওটা হলে আবার উল্টো ঘুরে এসে আমাকে করতে হতো যেটা, সেই জন্য এটা নিলাম ফার্স্ট চান্সে। হোপফুলি যদি ভগবানের দয়া যদি জ্যামটা না থাকে তাহলে একটা সুবিধা হবে। তো ফাইনালি যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো, 1 ঘন্টার রাস্তা আরো লেগে গেল আধা ঘন্টা এক্সট্রা। যেহেতু ভেতর দিয়ে আরিয়াদহ দিয়ে আগরপাড়ার দিকে যাবো ভাবছিলাম, সেই চক্করে যে টাইমটা নিবেদিতা সেতুটা ধরলাম না, কভার আপ করতে চেয়েছিলে সেই টাইমটা এখানে লেগে গেল। নিবেদিতা সেতু না ধরে বালি ব্রিজটা চুজ করলাম আর এই অবস্থা হয়ে গেল। বললাম বালি ব্রিজে জ্যাম হবে, যেও না। ফাইনালি অনেক কষ্টে, এখনো পৌঁছায়নি যদিও, অলমোস্ট অনেক কষ্টে 2 মিনিট দেখাচ্ছে। আরিয়াদহর ভেতর দিয়ে রথতলা হয়ে এখানে এসে পৌঁছলাম। তো যাই হোক, আজকের দিনের মতো এখানেই শেষ করলাম। এখন গাড়িটা দেখি এই রাস্তার উপরই পার্ক করতে হবে কোথাও একটা, কারণ যেখানে ইনভিটেশন সেটা রাস্তার উপরেই ব্যাংকোয়েটটা, কোথাও একটা পার্ক করা যায় দেখি। চলো আবার পরের ব্লগে দেখা হবে। হ্যাঁ, ফাইনালি 10:13 আমরা এখন স্টার্ট দিলাম আবার বাড়ির দিকে। সারাদিনেরটা শেষ হলো এবার। খাওয়া দাওয়া কমপ্লিট, পেট পুরো আমার মনে হচ্ছে ধরে রাখতে পারছি না পেটটাকে। যদিও আজকে পুরো টোটালি খাওয়ারই দিন ছিল আমাদের, তাই এই খাওয়া যে দাওয়া কিন্তু শেষ হলো। প্রপারলি মানে সব খাবার একসাথে এরকমভাবে চলে আসলে আর ইউটিলাইজ করা যায় এত না। কিছু সারাদিন ধরে খাবো ভাবিনি। যাই হোক, সব কিছু ফাইনালি সাকসেসফুলি আমরা অ্যাটেন্ড করে এবার বাড়ির দিকে রওনা দিলাম। এখন বাড়িতে গিয়ে বিছানাটা বলছে আয় আয় আমার কাছে আয়, সারাদিন আসিসনি।